তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। কীভাবে আসবে, এখানকার টিকিট মূল্য কত, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। চিড়িয়াখানাটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। বন্ধুরা, এটা চিড়িয়াখানার মূল প্রবেশপথের বাইরের দিকটা। চিড়িয়াখানার প্রবেশপথেই আছে টিকিট কাউন্টার। চলো এবার টিকিটটা কেটে নিই। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে তোমরা এরকম একটি ম্যাপ দেখতে পাবে। এই ম্যাপে কোথায় কী পশু পাখি আছে, জীবজন্তু আছে, এই ম্যাপে দেখে নিতে পারবে তোমরা। বন্ধুরা, এখানটাতে দেখতে পাচ্ছি একটা লায়ন শুয়ে আছে। আলিপুর চিড়িয়াখানায় আছে ভারতীয় ময়ূর। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এমু পাখি। এই পাশটাতে আছে শিয়াল। বন্ধুরা, এই পাশটাতে তিনখানা হরিণ দেখতে পেলাম। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় আছে কালো ভাল্লুক। এই পাশটাতে আছে জেব্রা। বন্ধুরা, একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলি জিরাফ। এই পাশটাতে দেখতে পেলাম দুটো হাতি। 1875 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে দেখতে পাবে বিভিন্ন প্রজাতির পশু পাখি ও জীবজন্তু এবং সবুজ গাছপালা। ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে কলকাতা আলিপুর চিড়িয়াখানা অন্যতম। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই আসতে পারবে। এখানটাতে দেখতে পেলাম গোল্ডেন ফিজেন্ট। বন্ধুরা, একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা লায়ন গাছের ছায়ায় ঘুমিয়ে আছে। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় আছে ভারতীয় ময়ূর। এখানে বেশ অনেকগুলি ময়ূর চোখে পড়লো। বন্ধুরা, এরা সর্বভুক, শস্যদানা, ফল, সাপ, টিকটিকি ইত্যাদি খায়। এই পাশটাতে বন্ধুরা অনেকগুলি ময়ূর দেখতে পেলাম। এখানটাতে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখতে পেলাম। এদের ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম চীন, মালয়েশিয়ায় দেখা যায়। বন্ধুরা, ডুমুর এদের প্রিয় খাদ্য হলেও ফল, টিকটিকি, সাপ ইত্যাদি খেয়ে থাকে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলি ম্যাকাও। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় আছে ভারতীয় টিয়া। এখানে অনেকগুলি টিয়া পাখি দেখতে পেলাম। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এমু পাখি। এদের বেশি অস্ট্রেলিয়ায় দেখা যায়। গাছপালা, ঘাস এবং পোকামাকড় খায়। এরা খুব দ্রুত কিন্তু দৌড়াতে পারে। বন্ধুরা, এখানে তিনখানা এমু পাখি দেখতে পেলাম। এখানে আছে জলহস্তী। এদের পূর্ব আফ্রিকা, বিশেষত দক্ষিণ সাহারাতে পাওয়া যায়। এরা ফল, ছোট ঘাস খায়। বন্ধুরা, এই পাশে দেখতে পেলাম দুখানা সাদা রাজহাঁস। জলে কিভাবে খেলা করছে দেখো বন্ধুরা। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানার টিকিট মূল্য এক একজনের 50 টাকা। চিড়িয়াখানাটি সপ্তাহে বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে, বাকি দিনগুলি খোলা থাকে। চিড়িয়াখানাটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানটাতে দেখতে পেলাম একটা শিয়াল ঘুমিয়ে আছে। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, এই পাশটাতে একখানাই বাঘ চোখে পড়লো। একটু এগিয়ে গিয়ে অনেকগুলি শিয়াল দেখতে পেলাম। কলকাতা আলিপুর চিড়িয়াখানাটি কিন্তু অনেকটাই বড়। নানান ধরনের জীবজন্তু দেখতে হলে এখানে আসতেই পারো। বন্ধুরা, খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলি হরিণ। এরা তৃণভোজী প্রাণী, ঘাস এবং গাছ থেকে পড়া ফল, পাতা খায়। চারিপাশে সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ। বন্ধুরা, তোমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আসলে পশু পাখি দেখে শেষ করতে পারবে না। বেলা বাড়ার সাথে সাথে আলিপুর চিড়িয়াখানায় ভিড় ক্রমশ বেড়েই চলেছে। একটু এগিয়ে গিয়ে বন্ধুরা অনেকগুলি হাঁস চোখে পড়লো। বন্ধুরা, একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলি হরিণ গাছ থেকে পড়ে যাওয়া পাতা খাচ্ছে। বন্ধুরা, একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম কালো ভাল্লুক। যারা পশু পাখি দেখতে ভালোবাসো, সপ্তাহে একটি ছুটির দিন এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। বন্ধুরা, এখানে আছে জেব্রা। এদেরকে আফ্রিকায়, দক্ষিণ সাহারায় দেখা যায়। বন্ধুরা, খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম জিরাফ। এই ঘরটাতে বন্ধুরা অনেকগুলি জিরাফ চোখে পড়লো। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় আছে হাতি। এখানে মোট দুখানা হাতি চোখে পড়লো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।